মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ হলো সানডে, আর এখন বাজে সকাল 8:30। তো প্রথমে ছেলের রুমটা ক্লিন করে দিলাম। ও একটু হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসেছে, আর আমি এদিকে বাতাসা আর ইসবগুল দিয়ে শরবত বানিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম, বাবুকে দিলাম, আর আমি খেলাম। তো এরপর তোমাদের দাদাভাই গেল বাজার করতে, যেহেতু আজকে সানডে, খাওয়া দাওয়া একটু স্পেশাল হবে, তাই বাজার করতে গেল। আর আমি এদিকে কাপড় জামা ধুয়ে দিয়ে তো একটু স্নানটা করে নিলাম। এরপর যাব পুজো করতে। পুজোটা সেরে নিয়ে এখন আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা এখন যেটা খাবো এটাকে ব্রেকফাস্ট না বলে জলখাবার বলাই বেশি ভালো। কেন বলো তো? কারণ আমরা এখন খাবো পান্তা ভাত। তো কাল রাত্রে ভাতে জল দিয়ে রেখেছিলাম, আর এখন এর সঙ্গে বেগুনটা পুড়িয়ে নিয়েছি। আর এর সঙ্গে মাখবো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর এর সঙ্গে আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটাও একইভাবে কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, ওই তেল লবণ দিয়ে মেখে নেব। আর এই দুটোর সঙ্গে পান্তা ভাতটা না জাস্ট জমে যাবে। তো তোমরা কি কেউ এমন করে পান্তা ভাত খাও? জানিয়ে তো কারা কারা খাও, আর কেমন লাগে তোমাদের। আমাদের তো খুব ভালো লাগে, তবে ওই সানডে হলেই খাই, অন্য দিনগুলোতে আর খাওয়া হয় না। তো পান্তা ভাত খেয়ে কিচেনে চলে এলাম, আর এখানে দেখো রান্নার কিছু জোগাড় করে নিয়েছি। আর দেশি মুরগির মাংস নিয়ে এসছে। তো টমেটো, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, এই আদা রসুন এগুলো সব জোগাড় করা হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত আর পেঁপে সিদ্ধ দিয়েছি। তো এবারে মাংসটাকে আদা রসুন লঙ্কা হলুদ পেঁয়াজ সর্ষের তেল দিয়ে একটু মেখে নিয়েছি। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়ায় তেল গরম হতে টমেটো, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে তো মাংসটা তুলে দিয়েছি। আর মাংসটা একটু ভালো করে কষে নিচ্ছি। আর এদিকে দেখো ওদিকে মাংসটা কষা হচ্ছে, আর এদিকে ভাবলাম যে চাটনিটা একটু বসিয়ে দিই। আর টমেটো দিয়ে একটু চাটনি করবো ভাবছি। তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে না খুব চাটনি খেতে পছন্দ করে, ওরা একটু মিষ্টি মিষ্টি চাটনি হলে পছন্দ করে। আমি আবার অতটা পছন্দ করি না, আমি একটু টকটাই পছন্দ করি। তো দেখো এদিকে টমেটোর চাটনিটা বানানোর জন্য কড়াই একটু সর্ষে দিয়ে দিচ্ছি। এরপরে টমেটোটা তুলে দেব। আর টমেটোর চাটনিটা একটু মিষ্টি বেশি হলে ভালো লাগে। তো দেখো এই টমেটো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, একটু নরম হওয়ার জন্য থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে দেখো মাংসটা আবার একটু নেড়ে দিচ্ছি। এদিকে চাটনি হচ্ছে আর ওদিকে চিকেনটা কষা হচ্ছে। দুদিকে বসালে কী হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে তোমাদের দাদাভাই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে। অনেক দিন হয়ে গেল, অ্যাকোরিয়ামটা একটু নোংরা হয়েছিল, পরিষ্কার করা হয়নি। তো দেখো কতটা নোংরা হয়েছে। তো এদিকে দেখো আমার চাটনিটা মাঝে একটু হলুদ আর নুন দিয়ে না নেড়ে দিয়েছিলাম। তো এখন একটু আদা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর একটু নরম হওয়ার জন্য। তো দেখো নরম হয়ে গেছে, এবারে চিনি দিয়ে দেবো। তো এরপরে একটু বাতাসা দিয়ে দেবো। আর বাতাসা দিলে না চাটনিটা টেস্টটা খুব ভালো হয়, সে যে কোনো চাটনিতে। পায়েসেও চিনির সঙ্গে দেখবে একটু বাতাসা দিয়ে টেস্টটা ভালো হয়, আর কালারটাও বেশ সুন্দর আসে। তো বাতাসাটা না একটু মানে গলে গলে গেলে এরপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে আবার মাংসটা প্রায় আমার কষা হয়ে গেছে। তো আমার ছেলের মা যে ঘুরে গেছে, মা একটু কষা মাংস দেওয়া যাবে? আমি বললাম না, দেশি মাংস তো। তো এদিকে দেখো চাটনিটা রেডি হয়ে গেছে। আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, বাতাসা দিলে না কালারটা ভালো আসে। আর এদিকে মাংসতে জল দিয়ে দিয়েছি, আর একটু ফুটে উঠলে প্রেশার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। যেহেতু দেশি মুরগি, তো প্রেশার কুকারে একটু সিটি না দিয়ে নিলে না একটু শক্ত থাকে। তো ছেলে তখন খুব একটা পছন্দ করে না শক্ত মাংস, যেহেতু ওরা মানে পোলট্রি খায়। আর এদিকে দেখো ওই মাছের তেল একটু আছে, তো সেটা দিয়ে ভাবছি একটু সবজি বানাবো।
তো ওই বেগুন, আলু, টমেটো আর পেঁয়াজ কলি, আদা রসুন দিয়ে ভাবছি বানাবো। আর এটা খেতে না খুব ভালো লাগে। তো দেখো সবজিটা চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের অ্যাকোয়ারিয়াম ক্লিন করা হয়ে গেছে। তো মাছগুলো দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আসলে জলটা না যখন একটু অপরিষ্কার হয়ে যায় ওরা একটু চুপচাপ হয়ে যায়। আর যেদিন দেখি অ্যাকোয়ারিয়ামের জলটা চেঞ্জ করে দেয়, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে দেয়, সেদিনে কিন্তু বেশ খেলে দেখি। তো দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে, দেখতে কি ভালো লাগে। আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাংসের ঝোল রেডি। তো আজকে দুপুরে খাবারে ছিল ঘি, একটা সবজি, মাছের তরকারি ফ্রিজে ছিল গরম করে নিয়েছি, মাংসের ঝোল, চাটনি, গুড়ের গোল্লা। তো এর সঙ্গে একটু পাঁপড় ভাজা হলে ভালো হতো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। সন্ধ্যা দিয়ে এসে তোমাদের দাদাভাই বললো একটু চা করো। তো তিনজনের জন্য একটু চা করে নিয়ে এলাম। চা খাবে তো একটা খাও। চা দি দি দুধ চা দিয়ে কিন্তু হেভি লাগে। টোস্টটা দুধ চা দিয়েই ভালো হয়। কি স্পেশাল তুমি পাঠিয়েছো ওকে নাকি? তো এখন দেখো চাটা খেয়ে এসে ছেলে একটু পড়ছে। আর আমি একটু ওর বাংলা কোশ্চেন অ্যান্সার রেডি করে দিচ্ছি, যেহেতু বাংলাটা আমি দেখি, বাকি সাবজেক্টটা ওই পড়ে নেয়, শুধু ইংলিশের জন্য টিচার আছে। আর দেখো ওদিকে ওকে পড়তে দিয়ে এসে আর আমি সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে রাখছি। সকালবেলা সবজিগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো ওই ফুলকপি, শিম, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পাতিলেবু এগুলো সব নিয়ে এসেছিলো। আর যেহেতু সন্ধ্যাবেলা তরকারি বানাতে হবে না, তরকারিগুলো আর রয়েছে, তো শুধু ভাত করলে হয়ে যাবে। তো ভাবলাম এখন একটু সময় আছে, সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। আর ওই যে কাঁচা লঙ্কা যেটা এনেছে ওটা একটু ধুয়ে নিয়েছিলাম, তো ওটা ভাবছি বোটা ছাড়িয়ে আর কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে একটু অনেক দিন ভালো থাকবে। আর আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তো আজকের এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।